সঠিকভাবে আমরা সাংবাদিকতা করব। আর সেই সঠিকতা সত্য তুলে ধরতে গেলে আমাদের দিকে তাকাইলে সরকার তার এমন ব্যবস্থা নেবেন, আমাদেরকে হাত তুলবে তো দূরের কথা, হাত তুললে সাথে সাথে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা নির্ভীক, আমরা এই দেশের সৈনিক, আমরা সত্য কথা বলি, সেইটা তুলতে দিতে হবে। বাংলাদেশের সকল কর্মরত সাংবাদিকদেরকে নিরাপত্তার বিধান করতে হবে। আজকে যারা গোপালগঞ্জের পুলিশ আছে তারা আইন শৃঙ্খলাকে তারা চোখে দেখে না, তারা সাংবাদিক হত্যা করে তাদের পরিচয় গোপন করে প্রকাশ করে দেশের জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে, তখন আপনারা পালাবার পথ পাবেন না। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি কথা বলতে চাই, একটি মাত্র পেশাকে বলা হয় যোদ্ধা বা সৈনিক, সেটা হচ্ছে এই সাংবাদিকতার পেশা। কিন্তু সাংবাদিকতার পেশাকে সামনের ভালো সাংবাদিকতা করতে গেলে যে প্রতিবন্ধকতাগুলি তৈরি হয়, সেই প্রতিবন্ধকতার জন্য আমাদের উচিত পদক্ষেপ নেওয়া এবং সরকারের উচিত সাংবাদিকদের একটি নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সাথে সাংবাদিকদের অস্ত্রের ব্যবস্থা করে দেওয়া, অস্ত্রের লাইসেন্স দেওয়া। তা না হলে যেসব সাংবাদিকরা নির্ভীকভাবে অন্যায়, অনিয়ম, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে ঘাটে রাতে যে কোনো সময় 24 ঘন্টা তাদের ডিউটি থাকে, সেই ডিউটি তারা পালন করতে পারবে না। গলা চিপে বন্ধ করে দেওয়া উচিত হবে না। এই সাংবাদিক হত্যার যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এই সমস্ত হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে সৎ পথে সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এক সহকর্মী গাজীপুরের, ইনি একজন ভালো সাংবাদিক ছিলেন, তাকে গত পরশু রাত প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা আজকে সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করেছি এবং আমাদের সাথে এই শহরের এই টাঙ্গাইলের সুশীল সমাজ যারা আছে, যারা বোদ্ধা লোক, তারা আমাদের সাথে সামিল হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে একটা কথা বলতে চাই, যে কোনো ঘটনায় ঘটতে পারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বা ঘটনার পরে এই যে আমাদের সাবোটাইজের মতো একটা আমরা লক্ষ্য করি যে ভিন্ন খাতে নেওয়ার জন্য অতীতের যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা সেটা দেখেছি এবং এবারও এই নৃশংস হত্যার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এমনকি টাঙ্গাইলেও দেখেছি দু একজন সাংবাদিক বন্ধুকে এই বিষয়টি নানান ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, অর্থাৎ একটি বৃহৎ রাজনৈতিক দলকে লক্ষ্য করে আকার ইঙ্গিতে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমরা বলতে চাই, আমরা সাংবাদিক, আমরা কোনো দলের না, আমরা কোনো মতের না। আমাদের মত আমরা প্রতিষ্ঠিত করব, আমাদের পত্রিকার মত আমরা প্রতিষ্ঠিত করব। এর জন্য আমরা সাংবাদিক করি। আমরা উদাত্ত আহ্বান জানাই, এই সমস্ত ঘটনার পরে কেউ যেন এইভাবে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা না করে, তাতে আমাদের সাংবাদিক সমাজ নষ্ট হয় এবং আমাদের সাংবাদিকদের গুরুত্ব কমে যায়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার করতে হবে। তা না হলে আমরা আরও আন্দোলন কর্মসূচি দেব এবং আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যেই ট্রাইব্যুনালের মাধ্যমে এই সাংবাদিক হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করছেন সাংবাদিক বৃন্দ, যারা এই সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুরে যে তুহিন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এর পূর্বে যে দীর্ঘদিন যাবৎ সাগর রুনিকে হত্যার বিচার হয় নাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রতি যে সাংবাদিককে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর সমস্ত সাংবাদিক হত্যার বিচার হতে হবে এবং টাঙ্গাইলের এক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। আমি লন্ডন প্রবাসী হিসাবে এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং এই সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আমি সহমত প্রকাশ করছি। বিগত সরকার পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কারণে বিগত বিপ্লবের সময় পুলিশ ভার্সাস জনগণ যে সংঘর্ষ হয়েছে, তারপরে পুলিশ বাহিনীর সেই স্বকীয়তা, সেই পেশাদারিত্ব, মনোবল সব তারা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখনও ভালোভাবে কাজ করতে পারছে না বা করছে না। সেই দুর্বলতার সুযোগে, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে কতিপয় সন্ত্রাসী, চাঁদাবাজ শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশেই তারা মাথা চারা দিয়ে উঠেছে এবং তারা ভাবছে যে এই সরকারের আমলে যা খুশি তাই করা যাবে। সাংবাদিক হত্যার বিচার হয় এদেশে এরকম কোনো নমুনা নেই। আজকে আমরা খুলনার সাংবাদিক হত্যা, যশোরের সাংবাদিক হত্যা, সর্বশেষ গাজীপুরের সাংবাদিক হত্যা, আর তারও আগে
আলোচ্য সাগররুনি হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। কাজে বিচার চাওয়ার চাইতে নিন্দা জানানো, প্রতিবাদ জানানো এবং নিজে যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই দুঃখের কথা জানিয়ে আমি আমাদের এই আন্দোলন সফল হোক। গতকালকে গাজীপুরে আমাদের এক সাংবাদিক লোকালয়ে দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে। আমি সরকারের উদ্দেশ্যে শুধু বলতে চাই, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক এবং সংবাদপত্র। সেই চতুর্থ স্তম্ভের প্রতিনিধিত্বকারী অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সাংবাদিক, সেই সাংবাদিক যখন কিছুদিন পর পর সারা বাংলাদেশে নিহত হয় লোকালয়ে দুষ্কৃতীদের হাতে, এই হত্যার যদি অব্যাহত থাকে তাহলে সরকার ব্যর্থ হয়ে যাবে। আমি আশা করব এই সরকারের কাছ থেকে নির্বাচনের আগেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন, সাংবাদিক হত্যার বিচার করুন। তিনি সামনে গেলেন। এই যদি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে দেশ কিভাবে চলবে? পুলিশ রাষ্ট্রের নিরাপত্তা দিবে, মানুষের নিরাপত্তা দিবে, কিন্তু সেই নিরাপত্তা কি পুলিশ দিতে পারছে? এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো, যেখানে যে অবস্থায় আপনারা দায়িত্ব পালন করেন, আপনাদের উপরে যদি কখনো কোনো অবস্থায় কেউ সন্ত্রাসী হামলা করার চেষ্টা করে আঙ্গুল তুলে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব।